নীলরতন সরকার হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। ঘটনার পর থেকে তৎপর স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে এনআরএস হাসপাতাল পরিদর্শন, তারপর সোজা চলে যান এন্টালি থানায়। মৃত নার্সিং স্টাফের স্বামী এবং দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি। তারপর স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে বিষয়টি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বার্তা পৌঁছে দিয়েছে যে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবেন। ওদের প্রথম আবেদন ছিল যাতে ময়নাতদন্তটা অন্য হাসপাতালে হয়। ওরা চেয়েছিলেন মেডিকেল কলেজে, আমরা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করব বলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রশাসন পুরো সহযোগিতা করবে, অবগত করে দিয়েছি, ওরা মেনে নিয়েছেন। আমার ফোন নাম্বার পেশেন্ট বলছি আমাদের নার্সিং স্টাফের দুই দাদাকে দেওয়া আছে এবং ওনার স্বামীকেও দেওয়া আছে। নার্সের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার রাতে রূপালী বর্মনের ডিউটি শুরু হয়েছিল রাত 8টায়। রাত 10টা 20 মিনিটে যান শৌচালয়ে। সঙ্গে ছিল অ্যানাস্থেশিয়া সংক্রান্ত ওষুধের 3টি ভায়াল। 10টা 27 থেকে শুরু হয় খোঁজা। শৌচালয়ের দরজা ভাঙতেই উদ্ধার 30 বছর বয়সী নার্স রূপালী বর্মনের দেহ। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান, তার কুনুইয়ের শিরায় ফেন্টানিল নামক অচৈতন্য করার ওষুধের ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি নিজেই ওই ওষুধ নিয়েছিলেন কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এনআরএস এর ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিন হাসপাতালে পরিদর্শনের সময় হাসপাতালের অন্যান্য নার্সরা বিভিন্ন অভিযোগ জানান মন্ত্রীর কাছে। ঘটনায় সেই সব অভিযোগের কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কর্মক্ষেত্রে মানসিক চাপে ছিলেন কিনা ওই নার্স, সেই নিয়ে তদন্তের জন্য তদন্ত কমিটিতে রাখা হয়েছে মানসিক রোগ বিভাগের চিকিৎসককে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এটা বিভাগীয় তদন্ত করছি এই মৃত্যুর ব্যাপারে। তাতে আমরা মানসিক রোগ যে বিভাগ আছে তার প্রধানকেও রাখতে বলেছি, যে কোনো রকম মানসিক চাপে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন কিনা। আমি আলাদাভাবে আমাদের নার্সিং স্টাফরা যারা ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল, সেটা আমি শুনলাম। সুতরাং কোথাও কোনো রকম আমাদের কর্মক্ষেত্রের মানসিক চাপ আছে কিনা সেটা খতিয়ে দেখাবে বলে আমাদের যে ইন্টারনাল ইনকোয়ারি, তাতে কিন্তু আমরা সাইকিয়াট্রির হেড করব। মাত্র 2 ঘন্টা আগেই কাজে যোগ দিয়েছিলেন ওই নার্স। প্রশ্ন, এই 2 ঘন্টায় এমন কি ঘটলো যার জন্য এই পদক্ষেপ নিলেন ওই নার্স, নাকি পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? গোটা ঘটনা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন এনআরএস হাসপাতালে যান কলকাতা পুলিশের সায়েন্টিফিক শাখার তদন্তকারী দল। ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করেন তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ সহ একাধিক নমুনা। ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরাও। একেবারে যে জায়গা থেকে ওই নার্সিং স্টাফের দেহ উদ্ধার হয়েছে সেই জায়গায় গিয়ে তারা কিন্তু তদন্তের স্বার্থে প্রমাণ সংগ্রহ করার কাজ এবং পুরো এলাকাটাকে পরিদর্শন করার কাজ, যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে সেই এলাকাটা পরিদর্শন করা এবং সেখান থেকে যা যা তথ্য প্রমাণ পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে পরবর্তী সময় ল্যাবরেটরিতে সেগুলো পরীক্ষা করার যে কাজ, সেই কাজ করার জন্যই এবার সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে এলেন। অন্যদিকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নার্সেস ইউনিটি রাজ্য সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায়। তিনি বলেন, মৃত নার্স বিএসসি ও এমএসসি পাশ করেছেন, পরবর্তীতে পিএইচডি করারও ইচ্ছে ছিল তার। আত্মহত্যা করলেও হঠাৎ কেন এরকম পদক্ষেপ নিতে হলো? মেয়েটি নাইট ডিউটিতে এলো, এসে তারপরে কি এমন ঘটলো যে তাকে একটা আত্মহত্যার পথ বেছে নিতে হলো? মেয়েটি নার্সিংয়ে এমএসসি করেছে এবং পিএইচডি করার স্বপ্ন তার ছিল, তার সহকর্মীদের কাছ থেকে জানতে পারলাম। তাহলে এরকম একটা সিদ্ধান্ত সে কেন নিল? মেন্টালি আনস্টেবল ছিল, তাহলে একটা ওয়ার্ডে একা মেয়েটা নাইট ডিউটি করছিল কী করে? এবং আনস্টেবল থাকতেই পারে, এতজন মেয়ে তার মধ্যে কেউ কেউ আনস্টেবল থাকতে পারে। তার একটা প্রসেস আছে, তাকে একটা ট্রিটমেন্টের মধ্যে আনতে হয় যাতে করে সে কাজটা ঠিকমতো করতে পারে। তাহলে এরকম অনেক প্রশ্ন আছে। এই ঘটনার একটি নিরপেক্ষ জুডিশিয়ারি এনকোয়ারি করতে হবে যে কেন এই সুইসাইডটা করতে গেলেও কে তাকে এই জায়গায় ঠেলে দিল, তাদেরকে কিন্তু আমরা দেখতে চাই। কর্মক্ষেত্রে কোনো রকম অসন্তোষ ছিল কিনা দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হোক। এখন ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে সেদিকেই নজর। ক্যামেরায় জনি মণ্ডল, বিধান মাহাতো, সুদীপ্ত দত্তের সঙ্গে বিক্রান্ত রায়, মফিজুল ইসলাম ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।